হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপারের লাইফ সায়েন্সের পেজ 197 ও 222 এই দুটি পেজ এই ভিডিওতে সলভ করে দিয়েছি, দেখে নাও। তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের এবিটিএ টেস্ট পেপারের লাইফ সায়েন্সের পেজ ওয়াইজ সলিউশন ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। আর আজকে প্রথমে চলো লাইফ সায়েন্সের পেজ 197 এর সলিউশন দেখব। বিভাগ ক, 1 নম্বর প্রশ্ন দেখো। 1 নম্বর প্রশ্ন, প্রাণীদেহের অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয় কি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে হরমোন। নেক্সট কোয়েশ্চেন, 2 নম্বর প্রশ্ন, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশটি হচ্ছে হাইপোথ্যালামাস। সঠিক উত্তর হবে অপশান বি। 3 নম্বর প্রশ্ন, ক্রোমোজোমের মুখ্য খাঁজ অংশে গঠিত হয় সেন্ট্রোমিয়ার। সঠিক উত্তর অপশান সি। 4 নম্বর প্রশ্ন দেখো, যে পেশির সংকোচনে নিকটবর্তী অঙ্গ প্রসারিত হয়ে দূরে সরে যায় তা হলো, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অ্যাবডাক্টর পেশি। নেক্সট কোয়েশ্চেন, 5 নম্বর প্রশ্ন, পত্রজ মুকুলের সাহায্যে বংশবিস্তার করে, সেটি হচ্ছে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, পাথরকুচি। 6 নম্বর প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনে কোন দশায় ক্রোমোজোমগুলি সমসংখ্যায় উভয় মেরুর দিকে গমন করে, সেটি হচ্ছে অ্যানাফেজ দশায়। সঠিক উত্তর অপশান সি। 7 নম্বর প্রশ্ন, একটি ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর জিনোটাইপযুক্ত উদ্ভিদ থেকে কত প্রকার গ্যামেট পাওয়া যাবে? 4 প্রকার। সঠিক উত্তর অপশান ডি। 8 নম্বর প্রশ্ন, থ্যালাসেমিয়া রোগীদের যকৃতে কোন ধাতু জমা হয়? লোহা। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। 9 নম্বর প্রশ্ন, এক সংকর লম্বা ক্যাপিটালটি স্মলটি মোটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ ক্যাপিটালটি মোটর গাছের সংক্রায়ন করা হলে F1 জনুতে লম্বা মোটর গাছ পাওয়ার সম্ভাবনা 100%। এখানে আমাদের বলে দিয়েছে শুধু লম্বা মোটর গাছ, সংকর লম্বা না বিশুদ্ধ লম্বা বলা হয়নি, তাই এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 100%। নেক্সট কোয়েশ্চেন, 10 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবী সৃষ্টির সময় যে গ্যাসটি পৃথিবীতে ছিল না তা হচ্ছে অক্সিজেন গ্যাস। অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 11 নম্বর প্রশ্ন, মাছের প্লবতা নিয়ন্ত্রণকারী অঙ্গটি হচ্ছে পটকা। 12 নম্বর প্রশ্ন, নিচের যেটি প্রাকৃতিক নির্বাচনবাদের বিষয় নয় সেটি হলো অঙ্গের ব্যবহার ও অপব্যবহার। 13 নম্বর প্রশ্ন, বায়ুতে কোন গ্যাসটির পরিমাণ সবচেয়ে বেশি পরিমাণে থাকে? তা হলো N2, নাইট্রোজেন গ্যাস। 14 নম্বর প্রশ্ন, ভিনাইল ক্লোরাইডের প্রভাবে প্লাস্টিক কারখানায় শ্রমিকদের যে রোগটি হয় তা হলো যকৃতের ক্যান্সার। সঠিক উত্তর অপশান এ। 15 নম্বর প্রশ্ন, ক্রায়ো সংরক্ষণে ব্যবহৃত হয় তরল নাইট্রোজেন। বিভাগ খ থেকে 1 নম্বর প্রশ্ন দেখো, উদ্ভিদ হরমোন উদ্ভিদের পরিপক্ক বীজে খুব বেশি পরিমাণে পাওয়া যায়, সেটি হলো জিব্বেরেলিন। 2 নম্বর প্রশ্ন, প্রতিবর্ত ক্রিয়া দ্রুত ও স্বতঃস্ফূর্ত এবং তাৎক্ষণিক। এখানে ড্যাশ পূরণ করে নেবে তাৎক্ষণিক। 3 নম্বর প্রশ্ন, ক্রোমোজোমের প্রান্তকে টেলোমিয়ার বলে। এখানে ড্যাশ পূরণ করে নেবে টেলোমিয়ার। নেক্সট 4 নম্বর প্রশ্ন, প্রত্যেক জীবের মধ্যে যে অল্প বিস্তর ভিন্নতা দেখা যায় তা হচ্ছে প্রকরণ বলে তাকে। এখানে ড্যাশ পূরণ করে নেবে প্রকরণ। নেক্সট 5 নম্বর প্রশ্ন, থ্যালাসেমিয়া রোগীকে বারবার রক্ত দিতে হয়। এখানে ড্যাশ পূরণ করে নেবে রক্ত। 6 নম্বর প্রশ্ন, ড্যাশ গবাদি পশুর দেহ থেকে উৎপন্ন গ্রিনহাউস গ্যাস মিথেন। মিথেন গোবর সার থেকে পাওয়া যায়। নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 7 নম্বর প্রশ্ন, ক্রোমোন্যাস্টিক চলনের উদ্দীপক হলো রাসায়নিক পদার্থ। সত্য। 8 নম্বর প্রশ্ন দেখো, ফুল হলো সব সপুষ্পক উদ্ভিদের জনন অঙ্গ। সত্য। 9 নম্বর প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে। মিথ্যা। 10 নম্বর প্রশ্ন, এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনকে হল্যান্ড্রিক জিন বলে। মিথ্যা। নেক্সট কোয়েশ্চেন, 11 নম্বর প্রশ্ন, মানুষের হৃৎপিণ্ড একচক্রিক হৃৎপিণ্ড। মিথ্যা। 12 নম্বর প্রশ্ন, বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তি অত্যাধিক পরিমাণ লঘুমূত্র নির্গত করে। সত্য। এ স্তম্ভের সঙ্গে
বিস্তম্ভের সমতা বিধান করে লিখতে হবে। আমি এখানে করে দিয়েছি, দেখো মায়াটম পেশি ভি আকৃতির গঠন হয়, জাইগোট হয়ে যাবে ডিপ্লয়েড কোষ, লোকাস ক্রোমোজোমের জিনের অবস্থান, এডিএইচ বৃক্কীয় নালিকার জলের পুনঃশোষণ করে থাকে। 2-17 নম্বর রেড গ্রন্থি মাছের পটকায় দেখতে পাওয়া যায়। 2-18 নম্বর মিথজীবী জীবাণু হচ্ছে রাইজোবিয়াম। নেক্সট, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর লিখতে হবে। 2-19 নম্বর প্রশ্ন, বিশদ শব্দটি বেছে নিয়ে লিখতে হবে। এখানে শব্দগুলো আছে বামনত্ব, গলগণ্ড, থ্যালাসেমিয়া, মধুমেহ। এক্ষেত্রে বিশদ শব্দটি হচ্ছে থ্যালাসেমিয়া। 2-20 নম্বর প্রশ্ন, নিচের প্রথম শব্দজোটটি সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোটটির শূন্যস্থান পূরণ করতে হবে। পিউরিন অ্যাডেনিন, পিরিমিডিন হয়ে যাবে থাইমিন। ওকে। নেক্সট, গিনিপিগের ক্ষেত্রে ওয়াই ক্যাপিটাল আর এবং স্মল ওয়াই স্মল আর জিনোটাইপ দুটির ফিনোটাইপ কি একই না আলাদা? 2-22 নম্বর প্রশ্ন, বিবর্তনের ফলে কার্যহীন অঙ্গকে কি বলে? নিষ্ক্রিয় অঙ্গ বলা হয়। 2-23 নম্বর প্রশ্ন, গ্যামেট কি? যৌন জননের একক হচ্ছে গ্যামেট। যৌন জননের একককে গ্যামেট বলা হয়। 2-24 নম্বর প্রশ্ন, কোন উদ্ভিদের পরাগরেণু মানুষের শরীরে অ্যালার্জি সৃষ্টি করে? উত্তর হয়ে যাবে পার্থেনিয়াম। নেক্সট, 2-25 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের একটি কুমির সংরক্ষণের কেন্দ্রের নাম লেখো। সঠিক উত্তর সুন্দরবনের লেথিয়াম দ্বীপ। 2-26 নম্বর প্রশ্ন, প্রদত্ত 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টিকে খুঁজে বের করতে হবে। কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার, টাইফয়েড, জল দূষণ, কারখানা থেকে উৎপন্ন তরল বর্জ্য। এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে জল দূষণ। নেক্সট পেজ, লাইফ সায়েন্সের পেজ 222-এর প্রশ্ন উত্তর দেখে নেব। নেক্সট, 222-এর বিভাগ ক এর 1 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন হরমোনটি অগ্রস্ত প্রকটতায় সাহায্য করে? সঠিক উত্তর হয়ে যাবে অক্সিন। 2 নম্বর প্রশ্ন, সূর্যমুখী ফুল দিনের বেলায় ফোটে এবং রাত্রিবেলায় মুদে যায়, এটি এক প্রকার ফটোন্যাস্টিক চলন। নেক্সট, 3 নম্বর প্রশ্ন, মানবদেহে করোটি স্নায়ু হচ্ছে 12 জোড়া। 4 নম্বর প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে তা হল টেলোফেজ দশা। সঠিক উত্তর অপশান ডি। 5 নম্বর প্রশ্ন, ডিএনএ অণুর গঠনগত একক হচ্ছে নিউক্লিওটাইড। সঠিক উত্তর অপশান ডি। 6 নম্বর প্রশ্ন, মানবদেহে মাইটোসিস বিভাজন দ্বারা সদ্য সৃষ্টি অপত্য কোষের প্রতিটি ক্রোমোজোম কটি ডিএনএ তত্ত্ব কুণ্ডলিকিত দিয়ে গঠিত হয়? তা হলো একটি। 7 নম্বর প্রশ্ন, কন্যা তখনই হিমোফিলিক হতে পারে যখন মা বাহক এবং বাবা হিমোফিলিক। সঠিক উত্তর অপশান ডি। 8 নম্বর প্রশ্ন, হিমোফিলিয়া এ বা রয়্যাল হিমোফিলিয়া হওয়ার জন্য দায়ী ফ্যাক্টরটি হচ্ছে ফ্যাক্টর 8। অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 9 নম্বর প্রশ্ন, সাদা বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপটি হচ্ছে বি ক্যাপিটাল আর স্মল বি ক্যাপিটাল আর স্মল আর। ওকে। 10 নম্বর প্রশ্ন, পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় যে গ্যাসটির অস্তিত্ব ছিল না তা হচ্ছে অক্সিজেন গ্যাস। 11 নম্বর প্রশ্ন, ঘোড়ার প্রাচীনতম পূর্বপুরুষ হচ্ছে ইওহিপ্পাস। সঠিক উত্তর অপশান ডি। 12 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ নয় তা শনাক্ত করো। সঠিক উত্তর অপশান সি, হাইপোথ্যালামাস। নেক্সট কোয়েশ্চেন, 13 নম্বর প্রশ্ন দেখো, টেরর অফ বেঙ্গল নামে পরিচিত কোন উদ্ভিদ? কচুরিপানা। 14 নম্বর প্রশ্ন, নাইট্রোজেনযুক্ত একটি গ্রিনহাউস গ্যাস হলো N2O। সঠিক উত্তর অপশান সি। 15 নম্বর প্রশ্ন, কড এক প্রকার পরিমাপক জল দূষণ পরিমাপক। নেক্সট বিভাগ খ 2-এর প্রশ্ন দেখো। 1 নম্বর প্রশ্ন, শূন্যস্থান পূরণ করতে হবে। আয়োডিনের অভাবে ড্যাশ হরমোন সংশ্লেষে বিঘ্নিত হয়? থাইরক্সিন হরমোন। ড্যাশ কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয়? মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয়ে থাকে। নেক্সট 3 নম্বর প্রশ্ন, একই জিনের ভিন্ন রূপকে অ্যালিল বলে। সমস্ত অঙ্গ অপসারী বিবর্তন নির্দেশ করে। ড্যাশ পূরণ করে নেবে অপসারী। নেক্সট 5 নম্বর প্রশ্ন, করবেট জাতীয় উদ্যানটি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। 6 নম্বর প্রশ্ন, ড্যাশ পেশির সংকোচনে নিকটবর্তী অঙ্গ প্রসারিত হয়ে দূরে সরে যায়? অ্যাবডাকশন পেশির সংকোচনে নিকটবর্তী অঙ্গ প্রসারিত হয়ে দূরে সরে যায়।
নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 2-এর 7 নম্বর প্রশ্ন, এডিএইচ হরমোন অগ্নাশয় থেকে ক্ষরিত হয়, মিথ্যা। 2-এর 8 নম্বর প্রশ্ন, মস্তিষ্কের আবরণীর নাম মেনিনজেস, সত্য। 2-এর 9 নম্বর প্রশ্ন, আরএনএতে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে, সত্য। 2-এর 10 নম্বর প্রশ্ন দেখো, ক্যাপিটাল টি ও স্মল টি গ্যামেটদ্বয়ের মিলনে হোমোজাইগাস অপত্য তৈরি হয়, মিথ্যা। 2-এর 11 নম্বর প্রশ্ন, শ্বাসমূল আম গাছে দেখা যায়, মিথ্যা। 2-এর 12 নম্বর প্রশ্ন, ব্ল্যাকফুট এক প্রকার বায়ুবাহিত রোগ, মিথ্যা। এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভকে ম্যাচ করিয়ে পুনরায় লিখতে হবে। আমি এখানে উত্তর করে দিয়েছি, দেখো। প্রকরণ চলন বন চারালে দেখা যায়। পিউরিনযুক্ত ক্ষার হচ্ছে অ্যাডিনিন, পিরিমিডিনযুক্ত ক্ষার হচ্ছে সাইটোসিন। অসম্পূর্ণ প্রকটতা দেখা দেয় সন্ধ্যা মালতীতে। নেক্সট 2-এর 17 নম্বর দেখো, বিপন্ন প্রায় উদ্ভিদ হচ্ছে রোডোডেনড্রন, জৈব বিবর্ধক হচ্ছে ডিডিটি। একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। 2-এর 19 নম্বর প্রশ্ন, বিশদ শব্দটি বেছে নিয়ে লিখতে হবে। এখানে রয়েছে টিএসএইচ, এসিটিএইচ, জিটিএইচ আর সিএসপি। এক্ষেত্রে টিএসএইচ, এসিটিএইচ, জিটিএইচ প্রত্যেকটাই হচ্ছে হরমোন। সিএসপি এটা কোনো হরমোন নয়, এটি বিশদ শব্দ। হল্যান্ড্রিক জিন কাকে বলে? যেসব জিন ওয়াই ক্রোমোজোমে অবস্থান করে তাদের হল্যান্ড্রিক জিন বলে। নেক্সট 2-এর 21 নম্বর প্রশ্ন, প্রথম জোড়াটির মিলিয়ে দ্বিতীয় জোড়াটি পূর্ণ করতে হবে। এখানে পরাগরেণুর ক্রোমোজোম বলা আছে 16, শস্য ক্রোমোজোম কত হবে সেটা বসাতে হবে। দেখো, পরাগরেণুর ক্রোমোজোম মানে এন সমান বলে দিয়েছে 16, আর শস্য ক্রোমোজোম মানে আমরা জানি 3n। এন সমান যদি 16 হয়, 3n সমান কত হবে? 3 × 16 = 48, তাহলে হয়ে যাবে শস্য ক্রোমোজোম 48। 2-এর 22 নম্বর প্রশ্ন, একটি বায়ু পরাগী ফুলের উদাহরণ দাও। সঠিক উত্তর ধান। 2-এর 23 নম্বর প্রশ্ন, মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় প্রাপ্ত জিনোটাইপ অনুপাত কত? মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় প্রাপ্ত মেন্ডেলের অনুপাতটি হচ্ছে 1:2:4:1:1:2:1:1। 2-এর 24 নম্বর প্রশ্ন, জেএফএম এবং পিবিআর এদের পুরো নামটা লিখতে হবে। জেএফএম মানে হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, আর পিবিআর হচ্ছে পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। ওকে, নেক্সট কোয়েশ্চেন 2-এর 25 নম্বর প্রশ্ন দেখো, প্রকৃতির বৃক্ষ কাকে বলা হয়? জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয়। 2-এর 26 নম্বর প্রশ্ন, নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেটা খুঁজে বের করতে হবে। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে জল দূষণ। কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহারের ফলে জল দূষণ হয়ে থাকে। জল দূষণ হলে টাইফয়েড রোগ ছড়ায় তা থেকে। কারখানা থেকে উৎপন্ন তরল বর্জ্য থেকেও জল দূষণ হয়ে থাকে। তাহলে এখানে জল দূষণ হয়ে যাবে সঠিক উত্তর। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের এবিটিএ টেস্ট পেপারে লাইফ সায়েন্সের সলিউশন ভিডিওর লিঙ্ক তোমাদের ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, ডেসক্রিপশান বক্স থেকে দেখে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।